সৃষ্টি ও প্রলয়ের কথা। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী মহাভারতের কথা এই পর্বে সৃষ্টি ও প্রলয়ের কথা কি বলেছেন সেটাই আজকে পাঠ করে শোনাবো আপনাদেরকে। মহাভারতে লেখা আছে যে সৃষ্টির পূর্বে কেবলই অন্ধকার ছিল, তারপর প্রথমে একটি ডিম হইল। ব্রহ্মাণ্ডের সকল বস্তুর বীজ এই ডিমের ভিতর ছিল। ডিমটি যখন ফুটিল তখন তাহার ভিতর হইতে সকলের আগে ব্রহ্মা বাহির হইলেন। তারপর ক্রমে দেব, দানব, যক্ষ, পিশাচ, পৃথিবী, জল, বায়ু, আকাশ প্রভৃতির সৃষ্টি হইল। ব্রহ্মার অনেক পুত্র, তাহার মধ্যে মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলহস্ত, পুলহ, ক্রতু আর বশিষ্ঠ, এই 7 জনকে সপ্তর্ষি বলে। আগের দিনের গল্পেই আপনাদেরকে শুনিয়েছি সপ্তর্ষির গল্প। ব্রহ্মার বুক হইতে ধর্ম ও ভৃগু এবং তাহার পায়ের বুড়া আঙ্গুল হইতে দক্ষের জন্ম হয়। দক্ষের 50টি কন্যা ছিল। মরীচির পুত্র কাশ্যপ এই 50টির মধ্যে 13টিকে বিবাহ করেন। সেই 13টি কন্যার নাম অদিতি, দিতি, দনু, কালা, দনায়ু, সিংহিকা, ক্রোধা, প্রধা, বিশ্বা, বিনতা, কপিলা, মুনি ও কদ্রু। বিনতা আর কদ্রুর কাহিনী আগে কিন্তু আপনাদেরকে পৌরাণিক কাহিনীতে শুনিয়েছিলাম। মনে পড়ছে কিছু? যদি মনে করতে না পারেন তাহলে কিন্তু পৌরাণিক কাহিনী বিনতা আর কদ্রুর কাহিনী শুনে নিতে পারেন আরেকবার। এই যে 13 জন কন্যা, ইহারাই দেব, দৈত্য, গান্ধর্ব, অপ্সরা প্রভৃতির মাতা। কিন্তু জীবজন্তু সকলেই যে ইহাদের সন্তান তাহা নহে। রাক্ষস, বানর, যক্ষ, কিন্নর ইহারা পুলস্ত হইতে এবং সিংহ, ব্যাঘ্র প্রভৃতি পুলহ হইতে জন্মিয়াছিল। তাহা ছাড়া অন্যান্য কয়েকজনের সন্তানও প্রাণীদিগের ভিতরে আছে। এই রূপে ক্রমে ক্রমে সকল প্রাণীর সৃষ্টি হইয়াছিল। সৃষ্টির সময়টি ছিল এই সংসারের শিশুকাল। এখন তাহার অনেক বয়স হইয়াছে। তাহার পর যখন তাহার শেষকাল উপস্থিত হইবে তখন প্রলয় আসিয়া সৃষ্টি নষ্ট করিয়া দিবে। তাহার পর ভগবান আবার নতুন সৃষ্টি করিবেন। যেমন দিনের পর রাত্রি, তারপর আবার দিন, তারপর আবার রাত্রি, সেইরূপ সৃষ্টির পর প্রলয়, তারপর আবার সৃষ্টি, তারপর আবার প্রলয়। সংসারটা যেন একটা মস্ত জাল। ভগবান সেই জালকে ক্রমাগতই কেবল মেলিতেছেন আর গুটাইতেছেন। মানুষের জীবনে যেমন শিশুকাল, যৌবনকাল, প্রবীণ বয়স আর বৃদ্ধকাল থাকে, আমাদের প্রাচীন শাস্ত্র সকলের মতে এই সংসারের জীবনেও সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ, এই 4টি যুগ আছে। সত্যযুগে সকলেই খুব ভালো ভালো আর বড় বড়। তখনকার এক একটা মানুষ নাকি 21 হাত লম্বা। তারপর ত্রেতা যুগের সংসারে একটু মন্দ দেখা দিল, মানুষও একটু দুষ্ট আর একটু খাটো হইল, কিন্তু তখনও সে 14 হাত লম্বা হইত। দাপর যুগের মানুষ 7 হাত মাত্র লম্বা ছিল, আর তখন ভালো মন্দের ভাগও সমান সমান ছিল। তারপর শেষে এখন কলিযুগ উপস্থিত হইয়াছে। এখনকার হতভাগ্য মানুষ 3.5 হাত বই লম্বা হয় না, আর এখন ভালো কাজ করিতে করিতে 3টা মন্দ কাজ করিয়া বসে। এই রূপে এই সংসার যখন পুরাতন ময়লা ছেঁড়া কাপড়ের ন্যায় অতিশয় নোংরা আর অকর্মণ্য হইয়া পড়িবে, তখন ভগবান তাহাকে নষ্ট করিয়া ফেলিবেন, অর্থাৎ তখন প্রলয় হইবে। এই রূপে কতবার যে সৃষ্টি আর প্রলয় হইয়াছে তাহা কে বলিতে পারে। যাহারা অমর, প্রলয়ের সময় তাহাদেরও মৃত্যু হয়, কিন্তু মার্কেন্ডেয় নামক মুনির মৃত্যু হয় না। পাণ্ডবদিগের বনবাসের সময় এই আশ্চর্য মনুষ্যই তাহাদের দেখা হইয়াছিল। তখন তিনি যুধিষ্ঠিরকে বলিয়াছিলেন যে তিনি প্রলয় দেখিতে আসিয়াছেন। তিনি প্রলয় দেখিয়াছেন এবং আবার যখন প্রলয় হইবে তখনও তিনি বাঁচিয়া থাকিবেন। মার্কেন্ডেয় মুনির বয়স যে কত হাজার বৎসর তাহা কেহই বলিতে পারে না, কিন্তু তাহাকে দেখিলে কাহারও মনে হইবে না যে তাহার এমন ভয়ানক বেশি বয়স হইয়াছে। দেখিলে মনে হয় যে 25-26 বৎসর মাত্র বয়ক্রম হইতে পারে। আজকের গল্প এই পর্যন্তই। পরবর্তী পর্বে গল্পের আগামী অংশ থাকবে, শুনতে ভুলবেন না।